সাহু-সিজদা দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি? সাহু-সিজদা দেওয়ার পদ্ধতির মধ্যে খুব বেশি পার্থক্য নাই। সালামের আগে দেবেন না সালামের পরে দিবেন, এই একটা পার্থক্য আছে। কিছু হাদিস বলছে সালামের আগে এবং কিছু হাদিস বলছে সালামের পরে। ওলামায়ে কেরাম, আপনি যেহেতু জানতে চাচ্ছেন যে কোন পদ্ধতিটা বেটার, আমি সেটাই বলছি। দেখা যায় এই হাদিসগুলোর উপর গবেষণা করে, আমারও একটা পেপার ছিল এটা সাহু-সিজদার উপরে, আমি যখন মাস্টার্সে পড়তাম তখন দেখলাম যে 5-6টার মতো হাদিস আছে এখানে, এবং এই হাদিসগুলোর মধ্যে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাতের মধ্যে কেউ ভুল করে রাকাত সংখ্যা বাড়ায় কমায়, অর্থাৎ সে ভুলে গেছে 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, হ্যাঁ, যেমন মাগরিবের সালাতে 4 রাকাত পড়ছে না 3 রাকাত পড়েছে, এরকম যখন ভুল তার কাছে আসে তখন সে ইয়াকিনের উপর থাকবে, অর্থাৎ 3 আর 4-এর মধ্যে সন্দেহ হলে 3 পড়েছে বলে নিশ্চিত ধরে নিবে, আরো 1 রাকাত পড়বে। 2 আর 3-এর মধ্যে পার্থক্য হলে, মানে সন্দেহ হলে 2 পড়েছে বলে সে বাকি আমলটা করবে। তারপরে সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে সে সালাম ফেরানোর আগে 2টো সাহু-সিজদা করে নেবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি সবাই সালাম ফেরানোর পরে সাহু-সিজদা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এই হাদিসে বলছেন রাকাত সংখ্যায় কারো ভুল বিভ্রান্তি হলে, সন্দেহ তৈরি হলে সে সালাম ফেরানোর আগে 2টো সাহু-সিজদা করবে। এটা একটা জায়গা গেল। দ্বিতীয় জায়গা হচ্ছে ওয়াজিব তরক করা, যেমন প্রথম 4 রাকাত ওলা নামাজে 2য় রাকাতে না বসা। তো এটা যদি আপনার মিস হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল যে তিনি যেই সেজদাটা করেছেন সেটা সালামের আগে। তার মানে সালাতের মধ্যে যদি নকস হয়, ত্রুটি হয়, ওয়াজিব ছেড়ে দিলেন, তাহলেও সাহু-সিজদা করবেন সালামের আগে। আচ্ছা, সালাতের মধ্যে যদি অতিরিক্ত আমল হয়ে যায়, যেমন যুলইয়াদাইনের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে জোহরে অথবা আসরে সালাম ফিরিয়ে ফেলেছিলেন, তখন তার মনে হলো যেন কিছু একটা ঘটেছে, মনে হয় অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। তখন এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানে এখন বলেন তো সালাত কি এখানে 2 রাকাত হয়ে গেছে নাকি আপনি ভুল করেছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলটা মনে আসছে না, বলছেন আমি ভুলও করি নাই আর রাকাত কমেও নাই, রাকাত ওই 4 রাকাতই আছে। 3 বার জিজ্ঞেস করার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তার মনে হয় কিছু একটা হয়েছে। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি ব্যাপার, বলছে আপনি তো 2 রাকাত পড়ছেন। ওমরকে বললেন, ওমর বললেন আপনি 2 রাকাত পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন এটা কয় রাকাত, 4 রাকাত। তাহলে মাঝখান দিয়ে যে কথাগুলো হয়ে গেল এটা জিয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন আসো বাকি 2 রাকাত পড়ি। এত কথাবার্তার পরেও কিন্তু নতুন করে নিয়ত বাঁধেন নাই, সবাইকে নিয়ে আরো 2 রাকাত পড়েছেন। তারপরে বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে তিনি সালাম ফেরানোর আগে 2 দিকে সালাম ফিরিয়েছেন, তারপর 2টো সিজদা করেছেন, তারপর আবার 2 দিকে সালাম ফিরিয়েছেন। বুখারীর একটা হাদিস আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে অতিরিক্ত আমলের ক্ষেত্রে যদি অতিরিক্ত কোনো আমল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 2 দিকে সালাম ফিরিয়ে 2টো সাহু-সিজদা করে আবার 2 দিকে সালাম ফেরাবেন। তাহলে মানে সিচুয়েশন হলো 3টা। একটা হলো রাকাত সংখ্যা গড়বড় হওয়ার ক্ষেত্রে সালাম ফেরানোর আগে 2টো সিজদা, আরেকটা হলো ওয়াজিব তরকের ক্ষেত্রে সালাম ফেরানোর আগে 2টো সাহু-সিজদা তারপর সালাম, আরেকটা হলো অতিরিক্ত আমল করে ফেললেন, যেমন 4 রাকাতের পরে মনে করলেন যে এটা 3 রাকাত, এটা মনে করে উঠে গেলেন 5 রাকাত, আবার মনে পড়লো, অথবা মুক্তাদিরা সুবহানাল্লাহ বলে লোকমা দিল, তখন আপনি আবার বসে গেলেন, বসে সবকিছু পড়ে 2 দিকে সালাম ফিরিয়ে 2টো সাহু-সিজদা করে আবার 2 দিকে সালাম ফেরাবেন। বুঝতে পারছেন? 3টা সিচুয়েশনে 2 রকম আমল।